1948 সালে জাতিসংঘের যে প্রস্তাবের ভিত্তিতে ইসরায়েলের আত্মপ্রকাশ, একই প্রস্তাব অনুসারে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রেরও প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল। কিন্তু 6.5 দশক পেরিয়ে গেলেও এর বাস্তবায়ন হয়নি, বরং ফিলিস্তিনিদের স্বাধীনতার স্বপ্ন ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে। যদিও 2008 সালে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছিলেন। ওলমার্ট ফিলিস্তিন রাষ্ট্রের সীমানা নিয়ে সে সময় একটি মানচিত্র প্রস্তুত করেছিলেন। তাতে পশ্চিম তীরের 94% এবং গাজা উপত্যকা নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ছিল। প্রায় 1.5 যুগ পেরিয়ে গেলেও সেই প্রস্তাব বাস্তবায়িত হয়নি এবং এখন এটি এক ধরনের অলীক কল্পনা ছাড়া কিছুই না। কেননা দিনে দিনে ফিলিস্তিন দখল করে ফেলেছে আগ্রাসী ইসরায়েল। প্রতিদিনই অগণিত সাধারণ ফিলিস্তিনবাসীকে হত্যা করছে নেতানিয়াহুর বাহিনী। না খেয়ে প্রতিদিনই মরছে গাজাবাসী। এরই মধ্যে এক নতুন আশার আলো জ্বলে উঠেছে বিশ্ববাসী ফিলিস্তিনকে সমর্থন দেয়ায়। ফ্রান্স, কানাডা ও ব্রিটেনের মতো পশ্চিমা শক্তিধর দেশও এখন ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। জেগে উঠেছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন। জাতিসংঘের 3/4 সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া। সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজের খবরে বলা হয়েছে, 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলার পর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে নতুন করে উস্কে দিয়েছে। বার্তা সংস্থা এএফপির তথ্য মতে, জাতিসংঘের 193 সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত 145টি দেশ এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা দেয়ার ঘোষণা দিয়েছে। মূলত ফিলিস্তিন রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতির যাত্রা শুরু হয় 1988 সালের 15 নভেম্বর। ইসরায়েলি শাসনের বিরুদ্ধে প্রথম ইন্তিফাদা বা গণ অভ্যুত্থানের সময় ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা দেন। ঘোষণার কয়েক মিনিট পরেই আলজেরিয়া প্রথম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। মাত্র এক সপ্তাহের মধ্যে আরব বিশ্বের অধিকাংশ দেশ, ভারত, তুরস্ক, আফ্রিকা সহ বহু দেশ এবং মধ্য ও পূর্ব ইউরোপের কয়েকটি দেশ স্বীকৃতি দেয়। পরে বড় স্বীকৃতির ঢেউ আসে 2010 সালের শেষের দিকে এবং 2011 সালের শুরুর দিকে। সে সময় দক্ষিণ আমেরিকার দেশগুলো আর্জেন্টিনা, ব্রাজিল ও চিলি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এরপর 2011 সালে ফিলিস্তিনিরা জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য জোরালো প্রচেষ্টা চালালেও সেটি সফল হয়নি। তবে একই বছর 31 অক্টোবর জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়, যদিও এতে ক্ষুব্ধ হয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। 2012 সালের নভেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদ বিপুল ভোটে ফিলিস্তিনের মর্যাদা উন্নীত করে অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে। একই বছরের শেষ দিকে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে প্রথমবারের মতো ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়। এরপর 2015 সালে আন্তর্জাতিক অপরাধ আদালতেও ফিলিস্তিনকে সদস্য রাষ্ট্র হিসেবে গ্রহণ করে। গত বছরের অক্টোবরের পর গাজায় ইসরায়েলের অব্যাহত অভিযান ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আরও বাড়িয়ে দিয়েছে। 2024 সালে 4টি ক্যারিবীয় দেশ জ্যামাইকা, ত্রিনিদাদ, টোবাগো, বার্বাডোস এবং বাহামা এবং আর্মেনিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। ইউরোপে নরওয়ে, স্পেন, আয়ারল্যান্ড ও স্লোভেনিয়া একই পদক্ষেপ নিয়েছে। এর আগে পোল্যান্ড, বুলগেরিয়া ও রোমানিয়া 1988 সালে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল। এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সোমবার বলেছেন, অস্ট্রেলিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্রের অধিকারকে স্বীকৃতি দেবে। ফ্রান্সও জানিয়েছে তারা সেপ্টেম্বরেই এই পদক্ষেপ নেবে। ব্রিটেনও হাঁটছে একই পথে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা দিয়েছেন তার দেশও সেপ্টেম্বরের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। এছাড়া মাল্টা, ফিনল্যান্ড ও পর্তুগালও ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। 6.5 দশকের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন এবার সত্যি হতে যাচ্ছে। লাখো জীবনের বিনিময়ে স্বাধীনতার সূর্য কি উঠবে ফিলিস্তিনের আকাশে? যদিও স্বাধীনতার প্রশ্নে অবরুদ্ধ গাজাবাসীর মত ভিন্ন। তাদের দাবি, সমস্যার মূলে উড়ে এসে জুড়ে বসা ইহুদিরা। ফিলিস্তিন ভূখণ্ড থেকে দখলদাররা সরে গেলেই আর কোনো সমস্যা থাকবে না।
ইমতিয়াজ আহমেদ, কালবেলা।